শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা দেখেছি যে ঠাকুর রামকৃষ্ণদেব কেশব সেনকে দেখতে তার বাড়িতে গিয়েছেন। সেখানে তিনি কেশব ভীষণ অসুস্থ, বোধহয় তার শেষের দিকে। তো সেখানে কেশব সেন খুব কষ্ট করে তিনি উঠে এসেছেন ঠাকুরের কাছে। তো ঠাকুর কথা বলছেন, কেশব পরের দিকে ভক্ত হয়ে উঠেছিলেন। তো ঠাকুরেরও চরম একটা ভাব চলছে ভেতরে, সুন্দর একটা ভাব। তো সেখানে ঠাকুর কথা বলছেন, তো ব্রহ্ম শক্তি অভেদ এইসব নিয়ে তত্ত্বের কথা হচ্ছিল, যে ব্রহ্ম এবং শক্তি অভেদ। তারপর ঠাকুরের নানা রকম ভাব হতো, তিনি বাচ্চা ছেলেদের জন্য ভাবতেন, সেই নরেন্দ্রনাথ তাদের জন্য খুব ভাবতেন। তো হাজরা তাকে বলেছিলেন যে ওদের জন্য ভাবো কেন, তাহলে তুমি ঈশ্বর চিন্তা কখন করবে? তখন তার খুব দুশ্চিন্তা হলো, মাকে জিজ্ঞেস করলেন। তখন আরেকজন এসে তাকে বলল যে মহাভারতে এরকম আছে যে যে সমাধিস্থ হয়, সমাধিস্থ হওয়ার পর যারা ফিরে আসে তারা কাদের নিয়ে থাকে? তারা সত্যগুণী ভক্তদের নিয়ে থাকে। তাদের সাথে কথা বলতে সেই সমাধিস্থ পুরুষের ভাল লাগে, সবার সাথে কথা তারা আর অ্যাডজাস্ট করতে পারে না, তাদের অসুবিধা হয়। তখন ঠাকুরের মনটা একটু হালকা হলো, যে না, তাহলে আমি ঠিক আছি, ভুল নেই। তো সেই সব নিয়েই কথা হচ্ছিল। তো বলছিলেন যে কোথাও বেশি প্রকাশ ঈশ্বরের, ভগবত তত্ত্বের, কোথাও সেই শক্তির বেশি প্রকাশ, কোথাও কম প্রকাশ। কিন্তু ব্রহ্মের প্রকাশ সব জায়গায় একই, ব্রহ্ম সব জায়গায় একইভাবে আছে। কিন্তু ঈশ্বরীয় প্রকাশ সেই শক্তির প্রকাশ কোথাও কম, কোথাও বেশি। তো এরপর বলছেন, ভাব সমুদ্র উথলালে ডাঙায় এক বাঁশ জল। বলছেন ভাব সমুদ্র উথলালে ডাঙায় এক বাঁশ জল। ডাঙার মধ্যে যে জলটা, যখন বন্যা আসে, যখন ফ্লাড হয়, তখন দেখা যায় একদম রাস্তাঘাটেও জল থই থই করছে। কোনটা রাস্তা, কোনটা নদী, কোনটা পুকুর কিছু বোঝা যায় না, সব একাকার হয়ে যায়। খুব বড় ফ্লাডটা হলে দেখা যায় যে রাস্তার উপর দিয়ে নৌকা চলছে, কোনো অসুবিধা নেই, যেখান দিয়ে খুশি নৌকো নিয়ে চলে যাওয়া যায়, সব জায়গায় জল। তো বলছেন যে ভাব সমুদ্র উথলালে ডাঙায় এক বাঁশ জল। সেরকম ভাবে যখন আমার ভেতরে সেই প্রকাশটা হয়, ঈশ্বরীয় প্রকাশ, যখন সেই ভাবের খেলা চলতে থাকে ভেতরে, তখন যার মধ্যে হয় সেখানে এমন আধ্যাত্মিকতা হয়, সেখানে এক ঈশ্বর ছাড়া অন্য কিছু থাকে না। তখন আর জমি, তখন আর ডাঙা দেখা যায় না, সব জল, সব ঈশ্বর, এক বাঁশ জল। আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে একে বেঁকে ঘুরে আসতে হতো। নদী দিয়ে সমুদ্রে আসতে হলে যেদিক দিয়ে নদী সেদিকে যেতে হতো, একে বেঁকে ঘুরে। নদী তো একে বেঁকে যায়, সমুদ্র তো বিশাল, সমুদ্র তো অনন্ত, কিন্তু নদী তো এইদিকে যায়, আবার এইদিকে, এখানে হয়তো ডাঙা, আবার এই দিক দিয়ে গেল, এইদিকে বাঁক নিল, আবার ওইদিকে গেল, একে বেঁকে ঘুরে যেতে হতো নদী দিয়ে সমুদ্রে যেতে গেলে। বন্যে এলে ডাঙায় এক বাঁশ জল, তখন সোজা নৌকো চালিয়ে দিলেই হলো, তখন সোজা নৌকো চালিয়ে দিলেই হলো। তখন আর এদিক ওদিক দেখতে হয় না, তখন তো কোনো বাধা নেই, প্রতিটা জায়গাতেই জল। তখন যেখান দিয়ে খুশি নৌকো যেতে পারে, যেখান দিয়ে চালিয়ে দিলেই হলো। কি সুন্দর সুন্দর কথা। এক বাঁশ জল তখন ডাঙায়, তখন সোজা নৌকো চালিয়ে দিলেই হলো, আর ঘুরে যেতে হয় না। তখন আর ঘুরে যাওয়ার দরকার নেই, ওখান দিয়ে চালিয়ে দিলেই হলো। ধান কাটা হলে
আর আলের উপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো, ধান কাটা হয়ে গেছে, এবার ক্ষেতের উপর দিয়ে আমি চলে যেতে পারি। কিন্তু যখন ধান থাকে তখন তো আমাকে রাস্তা বুঝে বুঝে আলের উপর দিয়ে যেতে হচ্ছে। তো যখন আমার ভেতরে আধ্যাত্মিকতা সেরকম হয়নি, যখন নতুন, তখন আমার অনেক কিছু মানতে হয়, অনেক কিছু দেখতে হয়, না ওর সাথে মিশবো না, তার সাথে মিশবো না, এটা করব না, ওটা করব না, অনেক বাধা, মানে অনেক নিয়ম থাকে, অনেক বিধি নিষেধ থাকে। কিন্তু যখন আমার সেই আধ্যাত্মিকতা হয়ে গেল, তখন আর কোনো বিধি নিষেধের পার, তখন সব জায়গায় জল, তখন সব জায়গায় আমি ব্রহ্ম দেখছি, সব জায়গায় ঈশ্বর দেখছি, তখন ভালো খারাপ এগুলো আর আলাদা করে কিছু থাকে না, তখন সবার মধ্যে আমি তাকে দেখছি। তখন এ ভালো ও খারাপ, এর সাথে মিশলে আমার ক্ষতি হবে, তখন আর ক্ষতির চান্স নেই। এক বাস জল তো তখন পুরোটাই, তখন ঈশ্বর ছাড়া আর কিছু নেই। এই জন্য বলছে যে, সেই জন্য মানে যারা মহাপুরুষ তারা দেখা যায় মধ্যম উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে। কেন নিশ্চিন্তে চলে? কেননা তার আর অধম হওয়ার চান্স নেই, উল্টো অধমের রিস্ক আছে, উত্তম হয়ে যেতে পারে। উল্টো অধমের চান্স আছে, উত্তম হয়ে যেতে পারে, কিন্তু উত্তম আর অধম হবে না। সেই জন্য বলছে নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। সব দিক দিয়ে এটা করা উচিত না, ওইটা এরকম করা উচিত না, এই যে এত নিয়ম, এটা সবার জন্য নয়। যিনি তার পার করে এসেছেন তার জন্য নয়, যিনি চলছেন, যিনি শুরু করেছেন, যিনি মধ্যে আছেন তার জন্য। যে যখন বন্যা হয়নি, যখন কোথাও ডাঙা কোথাও জল, তখন এদিক ওদিক দিয়ে যেতে হচ্ছে। কিন্তু বন্যা একবার হয়ে গেলে চোখ বুঝে চালাও, কোনো ব্যাপার না। লাভের পর তাতে সপ্তাহতেই দেখা যায়, যে যেটা বললাম, লাভের পর তাতে তাকে সপ্তাহতেই দেখা যায়, সবকিছুর মধ্যে তিনি। আমরা তো দেখতে পাই না, আমরা বিগ্রহের মধ্যে তাকে দেখার চেষ্টা করি, কোনো কোনো মহাপুরুষের মধ্যে তাকে দেখার চেষ্টা করি, সবার মধ্যে পাই না, কেননা আমার লাভ হয়নি। যখন লাভ হবে আমি সবার মধ্যে তাকে দেখব। মানুষে তার বেশি প্রকাশ, মানুষের মধ্যে বলছে মানুষে তার বেশি প্রকাশ, তা তিনি সব জায়গাতেই আছেন, কিন্তু প্রকাশের তারতম্য আছে, মানুষের মধ্যে বেশি প্রকাশ। একটা জড়ের মধ্যেও ঈশ্বর আছেন, সর্বভূতে সেই প্রেমময়, স্বামীজি বলছেন। একটা জড় বস্তুর মধ্যেও, কীট পতঙ্গের মধ্যেও তিনি আছেন, কিন্তু প্রকাশের তারতম্য আছে। প্রকাশ কোথায় বেশি? মানুষের মধ্যে বেশি প্রকাশ। এবার মানুষের মধ্যেও আবার প্রকাশের তারতম্য আছে। বলছেন মানুষের মধ্যে সত্যগুণী ভক্তের ভিতর আরো বেশি প্রকাশ। সত্যগুণী ভক্ত, যার ভেতরে সত্যগুণ আছে, তার মধ্যে আরো বেশি প্রকাশ। রজগুণের মধ্যে কম, তমগুণের মধ্যে আরো কম। যাদের কামিনী কাঞ্চন ভোগ করবার একেবারে ইচ্ছা নাই, তো সত্যগুণী কারা? যাদের কোনো ভোগ বাসনা নেই, তাদের কোনো ভোগ বাসনা নেই, তাদের মধ্যে প্রকাশ বেশি। সকলে নিস্তব্ধ, সবাই অবাক হয়ে চুপ করে শুনছে। সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে, তাহলে সে কিসে মন দাঁড় করাবে? বলছে একজন সমাধিস্থ পুরুষ, তিনি ফিরে এলেন। ফিরে এলেন মানে তাকে ফিরিয়ে দিলেন, ঈশ্বর তাকে ফিরিয়ে দিলেন জগতে কাজ করার জন্য। তো তিনি কার সাথে মিশবেন, কার সাথে মিশতে পারবেন? বলছে তাই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যগুণী শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয়। বলছে না হলে তার কষ্ট হয়। তার নিজের মনের কাছাকাছি কাউকে পেলে, যেমন সবাই তো নিজের মনের মতো বন্ধু খোঁজে। যে মদ খায় সে আরেকজন এমনকে খোঁজে যে মদ খায়, মদ ভালোবাসে, এই চল দুজন মিলে। একটা অ্যাডভার্টাইজ দিত না বহু বছর আগে, হাম মিল মিল बैठेंगे 3 यार,
হাম অর ব্যাক পাইপার নাকি এরকম কিছু একটা টিভিতে দিত। মানে তখন তারা 3 ইয়ার, কেননা তিনজনই ওই ওই ইয়েটা মদটা ভালোবাসে, কিন্তু যে মদ ভালোবাসে না তার সাথে তার মিল হবে না। সেরকম ভাবে যিনি সমাধিস্থ, সমাধিস্থ মানে কি, তিনি সমস্ত গুণ পার করে, গুণের পার মানে সত্য রজতম 3 গুণ পার হয়ে তিনি ত্রিগুণাতীত হয়ে গেছে। তো ত্রিগুণাতীত যে ব্রহ্ম, তার সব থেকে কাছে কোন গুণ? সত্যগুণ তার সব থেকে কাছে। সত্যগুণ হলো একদম সব থেকে কাছে। সেই জন্য তিনি যখন নেমে আসছেন, গুণের মধ্যে আসছেন, তখন সত্যগুণী যারা, তার সাথে তার মিলটা বেশি হয়। সেই জন্য ঠাকুর বাচ্চাদের বেশি ভালোবাসতেন, ছোট ছোট ছেলে মেয়েদের খুব ভালোবাসতেন, কেননা তাদের মধ্যে সেই সত্যগুণের প্রকাশ, তাদের ভেতরে সংসারের ভোগ আকাঙ্ক্ষা এগুলো প্রবেশ করেনি। তারা সত্যগুণের আধার। ভগবানের কাছে যারা কম বয়সী, দেখা যেত ভগবান তাদের ভীষণ ভালোবাসে, তাদের নিয়ে সময় কাটান। কেন? ওই জন্যই তাদের ভেতরে সংসারের কালিমাগুলো আর তখনও আসেনি, সেই জন্য ভালোবাসতেন। কেননা তিনি তো সব কিছুর পারে, ত্রিগুণাতীত, কিন্তু তিনি সবাইকেই ভালোবাসেন, কিন্তু সেই জায়গার সাথে তার টিউনিংটা ভালো হয়, সত্যগুণীদের সাথে তার টিউনিংটা ভালো হয়, মেলে বেশি। যে ভীষণভাবে জগতের মধ্যে ভোগের মধ্যে আছে, সে এসেই তো সেই ভোগের কথাই বলবে, জগতের কথাই বলবে। ভগবানের কাছে এসে দেখতাম না সংসারের গল্প করতো, খুব ভালো ভালো বলে গেল, প্রণাম টনাম করলো, ভগবান তাকে একটু অ্যালাউ করলেন, ফট করে তার ভেতরে আসল গল্পগুলো বেরিয়ে যাবে। আমার না খুব এই, আমার ওই, আমার সংসারে এই হয়েছে, আমার শরীরের এই অবস্থা, ডাক্তার এই বলেছে, ভগবানকে গল্প করছে। ভগবান দেখলেন যে আমি ভেসে গেছি, এই তো ডেকে মহা মুশকিল হলো। সমস্ত সংসারে গল্প টল্প করে পুরো ডাস্টবিন খালি, মানে পুরো সব ডাস্টবিনের মধ্যে ডাম করে চলে গেল। এরকম ভগবানের হয়েছে, অনেকবার হয়েছে। তো সেই জন্য তিনি সত্যগুণী ভক্তদের বেশি ভালোবাসেন, কেন তারা সংসারের সেই পুঁতিগন্ধময় গল্পগুলো করবে না। না হলে সমাধিস্থ লোক কি নিয়ে থাকে? যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি। যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি, যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি। একই আছে, দুই নেই, কিন্তু সে যখন একদম স্থির নিষ্ক্রিয় তখন সেই ব্রহ্ম। আবার যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব করেন তাকে শক্তি বলি। যখন এই বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন তখন শক্তি, মহাশক্তি, মা। কিন্তু তিনি যখন স্থির তিনিই ব্রহ্ম, একই, আলাদা নয়। প্রকৃতি বলি, পুরুষ আর প্রকৃতি। যিনি পুরুষ তিনিই প্রকৃতি, আনন্দময় আর আনন্দময়ী। যিনি পুরুষ তিনিই প্রকৃতি। অদ্ভুত তত্ত্ব। আমাদের কাছে পুরুষ প্রকৃতি বলতে আমরা শরীর বুঝে ফেলি, পুরুষ শরীর প্রকৃতি মানে মেয়ে শরীর, তা নয়। একটাই তত্ত্ব, যিনি পুরুষ তিনিই প্রকৃতি, একটাই তত্ত্ব। এই যে তত্ত্ব, এটা দেহ মনের পারের ব্যাপার, দেহের পারের ব্যাপার। এখানে ছেলে মেয়ে নয়। পুরুষ প্রকৃতি বলতে পুরুষ মানে ছেলে আর প্রকৃতি মানে মেয়ে, ওরকম না। যিনি পুরুষ তিনিই প্রকৃতি, আনন্দময় আর আনন্দময়ী। যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞানও আছে। মানেটা কি? যার ব্রহ্মের জ্ঞান সেরকম হলো, তার শক্তির জ্ঞান হলো। কেন? দুটো একই, ব্রহ্ম শক্তি একই। যার ব্রহ্মের জ্ঞান হলো তার শক্তির জ্ঞান হয়ে গেল। পুরুষ জ্ঞান আছে তার মেয়ের জ্ঞানও আছে, যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে, যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে, একই আলটিমেটলি। কেশবের হাস্য, কেশব বুঝতে পারছেন, তার ভাল লাগছে, তিনি হাসছেন। এই কথাগুলো একসময় তিনি বুঝতেন না, এগুলো চরম কথা,
কিন্তু তিনি বুঝতে পারছেন ঠাকুরেরই কৃপায়, ঠাকুরের সঙ্গ করেছেন, তিনি বুঝতে পারছেন, এই জন্য তার ভালো লাগছে। যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞানও আছে। অন্ধকার জ্ঞান থাকলে আলো জ্ঞান থাকবে। যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে। যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে। দুটো তো একই মুদ্রার এপিট ওপিট, অসুবিধে নেই, একটা জানলে আরেকটা জানা হয়ে যায়। তুমি ওটা বুঝেছো, বলছে তুমি ওটা বুঝেছো? যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে, তুমি ওটা বুঝেছো? কেননা কেশব তখন একটা দুঃখ পাচ্ছে, তার আগে অনেক সুখ পেয়েছেন, তার সারা পৃথিবীতে নাম, তাকে নিয়ে মানুষ ধন্য ধন্য করেছে, ভীষণ নাম, তো মানুষের তাকে মাথায় নিয়ে চলতো, সেই অবস্থা ছিল। করে তার এমন একটা অবস্থা হলো তিনি বিছানা থেকে নামতেই পারেন না, এই মানে আর বেশি দিন নেই, এরকম একটা অবস্থা। তো অটোমেটিক কি হচ্ছে, বলছেন যে যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে। বলছে তোমার এখন দুঃখর ব্যাপারটা তুমি বুঝছো, যে প্রতিকূল অবস্থা কাকে বলে সেটা তুমি বুঝছো, ওটা তুমি বুঝেছো? কেশব সহাসে হ্যাঁ বুঝেছি। ওনার কিন্তু এত কষ্ট, কিন্তু তাও উনি হাসছেন। এটাই আধ্যাত্মিকতা, এটাই বলে আধ্যাত্মিকতা। ভগবানের যত কষ্টই হোক, ভগবান এটা বলতেন না যে আমি এই পাইনি ওই পাইনি, বলতেন আমি এক্সেস, আমি পূর্ণ হয়ে আছি, পূর্ণেরও পূর্ণ, আমি এক্সেস, অনেক বেশি উদ্বৃত্ত হয়ে বেঁচে আছি। ভগবান এই কথাগুলো বারবার বলতেন। শ্রীরামকৃষ্ণ মা কি? মা জগতের মা, যিনি জগৎ সৃষ্টি করছেন, পালন করছেন, যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন। বলছে যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন, সন্তানদের, তিনি মা, জগতের মা। আর ধর্ম অর্থ কাম মোক্ষ যে যা চায় তাই দেন। চারটা ফল আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, বলছে যে যা চায় তাই দেন। ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না, এগুলো বললেন, তাই দেয়। এবার যে যা চায় তাই দেয়, তার মানে যে যা চায় তাই দেয় মানেটা কি? সে মাকে চাইছে না, ওই ধর্ম অর্থ কাম মোক্ষ কোনো একটা চাইছে, একটা বা একাধিক কিছু একটা চাইছে, কিন্তু যে মাকে চায় সে অন্য কিছু চায় না। ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না, তার মাকে চাই। ঠিক ছেলে যে তার ঠিক ঠিক সন্তান, সবগুলোই সন্তান, কিন্তু যে সত্যকে চায় সেই ঠিক ছেলে, ঠিক সন্তান। তার মা সব জানে, ছেলে খায় দায় বেড়ায়, অত শত জানে না। বলছে খায় দায় বেড়ায়, মা সব জানে, ছেলে অত জানে না, তার জানার অত দরকার নেই। আমার মা সব জানে, মা জানলেই হলো, আমার এত লাগবে না। আমি জানি আমার একটা মা আছে, ব্যাস, যখন যা তিনি দেখে নেবেন, তিনি বুঝে নেবেন, আমার অত বোঝার দরকার নেই, আমি আনন্দে থাকি, ব্যাস। কেশব আজ্ঞা, হ্যাঁ, কেশব বুঝতে পারছেন সব কথাগুলো। শ্রীরামকৃষ্ণ কথা বলিতে বলিতে প্রকৃতিস্থ হইয়াছেন। তো ঠাকুর এই যে কথা বলছেন, বলতে বলতে ঠাকুর একটু প্রকৃতিস্থ হয়েছেন, মানে তার তো একটা চরম ভাবের মধ্যে ছিলেন, একটু ভাবটা সহজ হয়েছে, একটু সবার মধ্যে নেমেছেন, সবাইকে দেখছেন, তার আগে জগৎ দেখছিলেন না, এমন একটা ভাবের মধ্যে ছিলেন, তো একটু প্রকৃতিস্থ হয়েছেন। কেশবের সহিত সহাস্যে কথা করিতেছেন, কেশবের সাথে কথা বলছেন হেসে হেসে। এক ঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন, সকলে অবাক। বলছে এক ঘর লোক তাকে দেখছে, আর সবাই অবাক। কেন অবাক? সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না, কেবল ঈশ্বরের কথা। বলছে তুমি কেমন আছো, শরীর কেমন আছে, এইসব কথা হচ্ছে না, খালি ঈশ্বরের কথা। এই যে কথাগুলো, এইগুলো পড়ে আমাদেরও একটা জিনিস বুঝতে হবে, আমরাও যেন ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কথা বেশি না বলি, অন্য কথার মধ্যে মানে আমরা যেন টাইম ওয়েস্ট না করি।
ঈশ্বরীয় কথাই বলি, ওটাই বলার বস্তু। ইয়ে আছে না যে আনন্দময়ী মায়ের কথা আছে, হরি কথাই কথা, বাকি সব বৃথা ব্যথা। হরি কথাই কথা। আমরা কথার কথা 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 কম বলি, ব্যথার কথা বেশি বলি, এবং সেই ব্যথাটা কি বৃথা ব্যথা, এমনি ব্যথা না। কি সুন্দর বলেছেন, হরি কথাই কথা, বাকি সব বৃথা ব্যথা। বৃথা ওগুলোতে আমি কিছু পাবো না, পেতে পারি শুধু ঈশ্বর চিন্তায়, ঈশ্বরের কথায়। ওগুলোতে কিছু পাবো না, ওটা বলি আর না বলি ওগুলো আসবেই। সাংসারিক দুঃখ যন্ত্রণা, শরীরের আধি ব্যাধি, এগুলো আসবেই। ও বলি আর না বলি, ওগুলো নিয়ে বলা বলি করার কিছু নেই। কিন্তু এগুলো আমরা বুঝতে পারি না, এগুলো শুনে আমি যেরকম সেরকমই থেকে যাই, এটা দুঃখ। তো বলছেন যে সবাই অবাক হয়ে যাচ্ছে যে ঠাকুর আর কেশবের মধ্যে কথা হচ্ছে, কোনো শরীর নিয়ে কথা হচ্ছে না, কিন্তু কেশবের শরীরের এই অবস্থা, সবাই অবাক হয়ে দেখছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন? ব্রহ্মজ্ঞানীরা বলতে যারা ব্রাহ্ম সমাজের, তাদের কথা বলা হচ্ছে। ব্রহ্মজ্ঞানী বলতে যে যিনি ব্রহ্মকে জেনেছেন, ওইটা বলা হচ্ছে না, বলছে যারা ব্রাহ্ম সমাজের, তাদের বলা হচ্ছে যে অত মহিমা বর্ণনা করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, বলছে এইগুলো কেন বলে ব্রাহ্ম সমাজের ওরা, ব্রাহ্ম ভক্তরা? চন্দ্র করেছো, সূর্য করেছো, এগুলো তো মহিমার কথা হলো, মানে ঐশ্বর্যের কথা হয়ে গেল। মানে একজন কোটিপতিকে বলছি, তুমি ওখানে একটা হসপিটাল খুলেছো, ওখানে তুমি একটা এই করেছো, তোমার এত টাকা, তুমি ওইখানে এত টাকা তুমি বিলিয়ে দিয়েছো, তুমি এখানে রাস্তা করে দিয়েছো, পুকুর কেটে দিয়েছো, মানে তার মহিমা বর্ণনা করছি। অনেকটা ওরকম হয়ে যাচ্ছে। ঈশ্বরের মহিমা বর্ণনা করলেও অনেকটা ব্যাপার ওরকম হয়। বলছে অত মহিমা বর্ণনা করছো কেন? এসব কথা এত কি দরকার? অনেকে বাগান দেখেই তারিফ করে, বাবুকে দেখতে চায় কজন? বলছে তুমি এই করেছো ওই করেছো না করে আমি তোমাকে দেখতে চাই, তোমাকে কবে দেখবো এটা বলো, তোমাকে কবে দেখবো এটা বলো, এটাই আমি চাই। তুমি কি করেছো ওগুলো হিসেব তুমি বুঝে নেবে, আমার দরকার নেই। বাচ্চা ছেলে মাকে চায় পাশে, তাই না? মা কি করে, চারদিকে কোন চাকরি করে না কি করে, মা অত বোঝে না, সে জানে আমার মা আছে, মা আমার পাশে থাকলেই হলো। বাবুকে দেখতে চায় কজন? বাগান বড় না বাবু বড়? কি সুন্দর কথা, বাগান বড় না বাবু বড়? কে বড়? যার মহিমা তিনি বড়। আমরা মহিমার কথা বলি, কেন বলি? আমার মনটা ওটাতেই থাকে। মহিমা মানে তো জাগতিক ঐশ্বর্য, জাগতিক ঐশ্বর্য। কেন বলি? বাবা উনি কি সুন্দর ড্রেস পরেছেন দেখেছো, মানে কি ড্রেসের দিকে মন, কিন্তু ড্রেসের পেছনে যে মানুষটা আছে, তার ভেতরে যে জ্ঞানটা আছে, সেখানে আমাদের মনটা নেই, ড্রেসটার দিকে মন। বা কি সুন্দর লাগছে, মানে চেহারার দিকে মন, শরীর, কিন্তু ওনার ভেতরে যে গুণ, ওটার দিকে মনটা নেই। মদ খাওয়া হলে সুরির দোকানে কত মন মদ আছে, তার হিসেবে আমার কি দরকার? মদ খাওয়া হলে সুরির দোকানে কত মন মদ আছে, তার হিসেবে আমার কি দরকার? আমার এক বোতলেই কাজ হয়ে যায়, এক বোতলেই শেষ। আর কি আছে ওর ওর মানে কটা বোতল আছে, কত হাজার বোতল আছে, কত রকম ব্র্যান্ড আছে, জেনে কি হবে? আমার ওই ডুবে গেলেই হলো। নরেন্দ্রকে যখন দেখি, কখনো জিজ্ঞাসা করি নেই তোর বাপের নাম কি, তোর বাপের কখানা বাড়ি। ভগবানকেও দেখেছি, মানুষ এলে খুব একটা জিজ্ঞেস করতেন না সংসারের কথা, ডাইরেক্ট ঈশ্বরীয় কথায় চলে যেতেন। তোমার কি আছে, ওই আছে, সেই আছে, কিচ্ছু জিজ্ঞেস করতেন না। নরেন্দ্র তো একজন দারুণ, মানে ইমপ্রেসিভ একজন তখন ইয়ং ছেলে।
দেখলে ভাল লাগে, এত সুন্দর পড়াশোনা, শিক্ষিত, তো মনে হবে যে বিরাট ফ্যামিলি থেকে এসছে। আচ্ছা, ফ্যামিলিতে কে আছে? বাবা বাবা কি করে? বাবাও সেরকম বিরাট কিছু হবেন। এবার বাবাকে যদি আনা যায় তাহলে আমার আমার বেশ ইনকাম ভালো হয়ে যাবে, তাই না? সাধারণভাবে তো এগুলোই আসবে। বলছে কোনোদিন জিজ্ঞেস করিনি তো বাবার কটা বাড়ি, কটা কি। কি জানো, মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও ঐশ্বর্যের আদর করেন। মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে ভাবে ঈশ্বরও ঐশ্বর্যের আদর করেন। ঈশ্বরের কাছে এগুলো তো কোনো দাম নেই, 1 পয়সা দাম নেই। ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। ওই যে আমাদের চাটুকারি বৃত্তি, মানুষকে একটু তেল লাগিয়ে তার থেকে যত রকম সুবিধা নেওয়া যায়। ঈশ্বরকে তেল লাগাতে গিয়ে আমি জানি না তাকে ডিস্টার্ব করে দিচ্ছি, তুমি এই করেছো ওই করেছো, এমনভাবে বললাম তিনি ডিস্টার্ব হয়ে গেলেন। আমরা বুঝি না, ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি। যা কিছু ঐশ্বর্য আছে তার পায়ে দিয়ে যেন মরতে পারি, এই আশীর্বাদ করো। আমি বললুম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য। বলছে তোমার পক্ষেই ঐশ্বর্য, মরার সময়ও কিন্তু ওটা বলছে শম্ভু মল্লিক, কেন তার অনেক কিছু ছিল। এ বলছে তার পায়ে দিয়ে, তা আগে দাওনি কেন? মানে যখন মৃত্যুর সময় এসে তখন বলছে তার পায়ে দিয়ে মরতে পারি, তো যখন বেঁচে ছিলে তার পায়ে দাওনি কেন? তাই না? তো ঠাকুর বলছেন এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দেবে? তার কাছে এগুলো কাঠ মাটি, বলছে তার কাছে কোনো 1 পয়সা দাম নেই। মানে কি দৃষ্টিভঙ্গি! এগুলো হলো জ্ঞানের দৃষ্টি। তো যখন বিষ্ণু ঘরের গয়না সব চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। গয়না সব চুরি হয়ে গেছে। এবার মথুর বিশ্বাসের সাথে ঠাকুর গেছেন ওখানে দেখতে। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার গা থেকে সব গয়না নিয়ে চলে গেল আর তুমি কিছু করতে পারলে না। বলছে তো তোমার কি, তোমাকে মানবো কেন? তোমার কি ক্ষমতা আছে? তোমার এখান থেকে সব খুলে টুলে নিয়ে চলে গেল, তুমি কিচ্ছু করলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ডেলা। আমরা তো কনভিন্স হয়ে যাবো কথাটাতে, ঠিকই তো, কি সুন্দর কথা বলেছেন, ঠিকই তো, উনি কত ভক্ত, হ্যাঁ, আমরা এইভাবে কনভিন্স হব। কিন্তু বলছে তো তার কাছে মাটির ডেলা। ঠাকুর কোন দিক থেকে দেখছেন? মথুর বিশ্বাস দেখছেন ভক্তের দিক থেকে, জগতের দিক থেকে। ঠাকুর দেখছেন ঈশ্বরের দিক থেকে। ঠাকুরকে বলছে রামকৃষ্ণদেবের গায়ে লাগছে। কেন লাগছে? তিনি তো ওটা হয়ে আছেন, তিনি তো ঠাকুর হয়ে আছেন। আমরা যখন ঈশ্বরকে বলছি, যার গায়ে থেকে গয়না খুলে নিয়ে গেছে, বিগ্রহকে বলছি ঠাকুরে লাগছে, কেন? তিনি তার সাথে একাকার হয়ে আছেন। তো তিনি তো ওই অ্যাঙ্গেল থেকে কথাটা বলছেন যে তোমার কাছে এগুলো অনেক দামি, এত টাকার জিনিস, তার কাছে 1 পয়সা দাম নেই। এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ডেলা। লক্ষ্মী যার শক্তি, তিনি তোমার গুটি কয়েক টাকা চুরি গেল কিনা এই নিয়ে হাঁ করে আছেন। বলছে লক্ষ্মী যার শক্তি, সমস্ত মানে ঐশ্বর্য যার যার কাছে থাকে, যিনি যার অধীশ্বর, তিনি তার শক্তি। তার থেকে কে গয়না নিয়ে গেল 2 পয়সার, এটা তোমার কাছে দাম হতে পারে, তার কাছে কোনো দাম নেই। এরম কথা বলতে নাই। দুটো অ্যাঙ্গেল। আমাদের অ্যাঙ্গেল হলো মথুরবাবুর অ্যাঙ্গেল, আমরা এই দিক দিয়ে দেখছি, তিনি ওই দিক দিয়ে দেখছেন। যার যেমন ভাব, ঈশ্বরকে সে তেমনই দেখে, সে ঈশ্বরকে তেমনই দেখে। বলছে না কৃষ্ণ কেমন, যার কাছে যেমন। আমার চোখে আমি এক এক রকম, মানে চশমা, এক এক রঙের চশমা পরে আমি তাকে দেখছি, আমি সেইভাবে দেখছি। আমার এক এক মন দিয়ে আমি ঈশ্বরকে দেখছি, আমি সেইভাবে দেখছি। তিনি ত্রিগুণাতীত।
তমগুণী ভক্ত সে দেখে, বলছে যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে। তমগুণী ভক্ত সে দেখে মা পাঠা খায় আর বলিদান দেয়। তমগুণীরা এইভাবেই দেখে, মা পাঠা খায় আর বলিদান নেয়। কেন? সে তো তমগুণী, সে ওইটাই দেখে। রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয়, নানাভাবে রান্না টান্না করে, নানা সবজি টবজি, এই মাত্র এইটা দিয়েছিস, এ কি, এটা দে ওটা দে, এইভাবে সাজিয়ে দিতে হয় এত ব্যঞ্জনে। 56 ভোগ, 56 ভোগ দিয়ে কৃষ্ণকে দিচ্ছে রজগুণী ভক্ত। সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই, তার কোনো আড়ম্বর নেই পুজো, তার পূজা লোকে জানতে পারে না। ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে, এটা নেই ওরা চালিয়ে দেয়। দুটি মুড়কি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয়, কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়, বেশি কিছু নাই, তা তো নেই, সে কি করবে, ওগুলো দিয়েই দেয়। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, এটা হলো 3টে ভক্তের কথা বললেন, তমগুণী ভক্ত, রজগুণী ভক্ত, সত্যগুণী ভক্ত। আর আছে কি ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব। ত্রিগুণাতীত মানে তার জ্ঞান হয়ে গেছে, গুণের পারে চলে গেছে, তার বালকের স্বভাব। ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ তার নাম। বলছে তার একটাই পূজা, ঈশ্বরের নাম করা, ওখানেই সে তার পুজো করে নিচ্ছে। তার আর কোনো আড়ম্বরের কোনো কিছুরই দরকার নেই, কোনো পুজোর বাইরের পুজো দরকার নেই। তারা হলেন ত্রিগুণাতীত ভক্ত। তো ঠাকুর সব বলে দিলেন। এবার আমরা দেখতে হবে আমরা কোন জায়গায় আছি, এবং আমাদেরও আস্তে আস্তে এগোতে হবে। তমগুণী থেকে রজগুণী, রজগুণী থেকে সত্যগুণী, সত্যগুণী থেকে ত্রিগুণাতীত, ওখানেই আমার পরম গতি।